অনেকদিন পরে আমাদের বাড়িতে আমাদের ভালোবাসার মানুষগুলো এসেছিল এবং তাদের জন্য আমার আম্মু কী কী রান্না করেছিল আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন পরে যেহেতু আমাদের বাড়িতে আমাদের ভালোবাসার মানুষগুলো এসেছিল, তার জন্য আমার আব্বু অনেক বাজার করে নিয়ে এসেছিল। আর কি কি বাজার করেছিল আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর তারা যেহেতু অনেক ভুড়ি খেতে পছন্দ করে, তার জন্য আমার আব্বু ভুড়ি কিনে নিয়ে এসেছিল। আর আমার আব্বু বাজার থেকে কিনে নিয়ে এসেছিল কলা, আর ওখানে ছিল সিঙ্গারা, যেহেতু আমি সিঙ্গারা খেতে অনেক ভালোবাসি তার জন্য। আর এখানে ছিল একটা পেয়ারা, আর এগুলো ছিল আঙ্গুর। আমার আম্মু একটা একটা করে বের করছিল আর আমি আপনাদের দেখাচ্ছিলাম। আর এখানে ছিল আপেল। আমি আমার আব্বুকে বলছিলাম এখানে কি আছে, আমার আব্বু বলছিল আপেল। আর আমার আম্মু যেহেতু অনেক অসুস্থ ছিল, তার জন্য আমার আম্মুর জন্য ওষুধ কিনে নিয়ে এসেছিল। আর এখানে আমরা যেহেতু গরিব মানুষ, আমরা বেশি চাউল কিনতে পারি না, তার জন্য আমরা অল্প অল্প করে চাউল কিনেছিলাম। আর এখানে পোলার চাউল ছিল। তো যাই হোক, আব্বু যেহেতু সকাল সকাল বাজার করতে গিয়েছিল, তার জন্য কারোই খাওয়া হয়েছিল না। আমার আম্মু রান্নাও করেছিল না। আব্বুকে বলেছিল যে পরোটা কিনে নিয়ে আসতে, তার জন্য আব্বু পরোটা কিনে নিয়ে এসেছিল। আগে যেহেতু অনেক পরোটা খেতাম, আগে অনেক ভালো লাগতো, আর এখন অতটাও ভালো লাগে না। তারপরে অনেকদিন পরে যেহেতু আমার আব্বু পরোটা নিয়ে এসেছিল, তার জন্য অনেক ভালো লাগছিল। আর অল্প জিনিস কিন্তু নিয়ে আসলে অনেক স্বাদ বাড়ে। আর আজকে কিন্তু আমার আব্বু 4টা পরোটা কিনে নিয়ে এসেছিল, যেহেতু আমার আম্মু অতটাও খায় না। আর তেলের জিনিস আমার আব্বু আম্মুর খেলে অনেক গ্যাস করে, তার জন্য। আর আমার আব্বুর কাছে নাকি পরোটা অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আমার আম্মু কিন্তু রান্না করতে শুরু করে দিয়েছিল। আর রান্না করতে কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল। এখানে যেহেতু আগে ভুড়ি রান্না করবে, তার জন্য আমার আম্মু ভুড়িটা ঢেলে দিচ্ছিল। আর ভুড়িটা ঢেলে আগে যে মশলাটা কষিয়ে নিয়েছিল সেটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিল। আর আমাদের ফ্রিজের মধ্যে যেহেতু একটু ব্রয়লারের মাংস ছিল, এটা আমার আম্মু পানির মধ্যে ভিজে রেখেছিল। আর আমাকে বললো নিয়ে যেতে, তাই আমি আমার আম্মুকে দিয়ে দিলাম। আর আমার আম্মু কিন্তু আবার মাংস রান্না করার জন্য মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। আর আমার আব্বুকে বলছিল একটু খড়ি নিয়ে আসতে, তার জন্য আমার আব্বু খড়ি নিয়ে যাচ্ছে। আর এগুলো বাঁশের খড়ি কিন্তু আমার আব্বু কিছুদিন আগে আমার আম্মুকে ফাটিয়ে দিয়েছিল। আর এগুলো বাঁশের খড়ি কিন্তু চুলায় অনেক সুন্দর জ্বলে। তো যাই হোক, আমার আম্মু কিন্তু এখন মাংসটা দিয়ে দিয়েছিল, আর মাংসটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছিল। তো যাই হোক, আমার আম্মু প্রেশার কুকারে ভুড়িগুলো দিয়ে দিয়েছিল, কারণ প্রেশার কুকারে ভুড়ি দিলে অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমার আব্বুর বাজার থেকে ডিম কিনে নিয়ে আসা হয়ে গিয়েছিল। আর আমার আব্বু বলছিল যে মাংস খাবে নাকি। আমার আম্মু বলছিল এখনো তো ভালোভাবে সিদ্ধ হয়নি, তারপরেও আমার আব্বু খাবে। যাই হোক, আমার আম্মুর হাতের মাংস কিন্তু অনেক স্বাদ, তাই আমার আব্বুর কাছে অনেক ভালো লেগেছিল। আর আমার কাছেও কিন্তু মাংস অনেক ভালো লাগে। তো যাই হোক, ভুড়ির মধ্যে যেহেতু আমার আম্মু আলু দিবে, তার জন্য আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিল। আর প্রেশার কুকারে যে ভুড়িগুলো দিয়েছিল সেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। আর আজকে যেহেতু আমার আম্মু ডাউল রান্না করবে, তার জন্য প্রেশার কুকারে দিবে, কারণ প্রেশার কুকারে দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখন আমার আম্মু প্রেশার কুকারের মধ্যে ডাউলগুলো দিয়ে দিচ্ছিল, আর আমাকে বললো প্রেশার কুকারটা নিয়ে যেতে, তাই আমি নিয়ে যাচ্ছিলাম। আর আমাদের যেহেতু একটা কারেন্টের চুলা আছে, সেই চুলাতে আমার আম্মু ডিম সিদ্ধ করতে দিয়েছিল। আর ডিমগুলো আমি নামিয়ে নিলাম আর প্রেশার কুকারটা দিয়ে দিলাম, আর আম্মুকে এসে ডিমগুলো দিয়ে দিলাম। তো যাই হোক, আমার আম্মুর ভুড়ি রান্না করা হয়ে গিয়েছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছিল। আর এখানে আমার আম্মু এখন মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছিল, কারণ আজকে একটু বেশি দেরি হয়ে গিয়েছিল, তাই আমার আম্মু পাড়াপাড়ি করছিল। আর আমার আম্মুর মাছ ভাজা হয়ে গিয়েছিল, এখন ডিমগুলো ভেজে নিচ্ছিল। ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছিল। আর ডিম ভাজা শেষে আমার আম্মুর আলু ভাজি রান্না করাটাও হয়ে গিয়েছিল। যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছিল, তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যে কিভাবে আমার আম্মু আলু ভাজিটা রান্না করলো। যাই হোক, ফাইনালি কিন্তু আমাদের বাড়িতে আমাদের ভালোবাসার মানুষগুলো চলে এসেছে। আর তারা কিন্তু রিফাত ভাইয়া এবং মিতালি আপু। অনেকদিন ধরে যেহেতু বলছিলাম যে আসতে, তার জন্য তারা আজকে চলেই এসেছে। আর সবাই মিলে একটু গল্প করছিলাম। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।